বিখ্যাত স্ট্রিট ফুড মোমো খেতে কিন্তু বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করে। আর আজ আমি সেই বিখ্যাত স্ট্রিট ফুড চিকেন মোমোর রেসিপিটাই খুব সহজ পদ্ধতিতে শেয়ার করছি, সাথে থাকছে টমেটোর স্পাইসি চাটনি রেসিপিটাও। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মোমোর রেসিপিটা। তৈরির জন্য প্রথমে এখানে আমি 400 গ্রাম পরিমাণ বোনলেস চিকেনকে মিক্সিতে একটু ঘুরিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা মিহি করে কুচি করেও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা মোমোর মধ্যে একটু বেশি দিলেই কিন্তু বেশি টেস্ট হয়। দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি, ঝালটা নিজেদের পছন্দ মতো দিতে হবে। 2 চা চামচের মতো স্প্রিং অনিয়ন কুচি দিয়ে দিলাম, আর মোটামুটি 2 চা চামচের মতো গ্রেট করে না গাজর দিয়ে দিলাম। এটা অপশনাল, ইচ্ছা হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। 2 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচির পরিমাণটা আমি একটু বেশিই দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া আদা। এখানে কিন্তু আদা রসুনের পেস্ট দেওয়ার থেকে এরকম কুচি করে দিলেই বেশি টেস্ট হবে। দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। গোলমরিচের গুঁড়োর পরিবর্তে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস 2 চা চামচ পরিমাণ। আর একটা অর্ধেক পাতিলেবুকে এরকম ভাবে নিংড়ে রসটাকে দিয়ে দিচ্ছি। লেবুর রসের পরিবর্তে কিন্তু আপনারা ভিনিগারও অবশ্যই ব্যবহার করতে পারেন। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। এখন এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। চাইলে কিন্তু আপনারা যে কোনো স্পুন দিয়েও করতে পারেন, তবে হাতে যেহেতু ভালোবাসার ছোঁয়া রয়েছে, হাত দিয়ে আপনি যে কাজটাই করবেন তার স্বাদই কিন্তু দুর্দান্ত হবে। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর কমপক্ষে 30 মিনিটের জন্য কিন্তু রেস্টে রাখতেই হবে। আর যদি আপনারা বেশি সময়ের জন্য রাখতে চান সেক্ষেত্রে কিন্তু ফ্রিজে রাখতে হবে। আমি 2 ঘন্টার জন্য রাখছি, তো এটাকে আমি ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমি ময়দাটাকে মাখিয়ে নেব। তো এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 চা চামচের মতো রিফাইন্ড অয়েল। এখন এই শুকনো উপকরণগুলোকে জাস্ট একবার মিশিয়ে নেব। এই ময়দাটাকে কিন্তু ময়ান দেওয়ার কোনোই দরকার নেই, জাস্ট একটুখানি মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমরা তৈরি করে নেব। তবে এই ডোটা কিন্তু রুটি পরোটার ডো এর মতো হবে না, এই ডোটা একটু শক্ত করেই কিন্তু তৈরি করতে হবে। দেখুন বেশ শক্ত করে কিন্তু আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দেব। দেখুন এরকম একটা প্যাকেট আমি নিয়েছি, এর মধ্যে ভরে আমি ফ্রিজে রেখে দেবো। যে কোনো একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ভরে যদি রাখা হয় ফ্রিজে, তারপর যদি বেলা হয় তাহলে কিন্তু বেলাটা খুব ভালো হবে। আমি 2 ঘন্টার জন্য এটাকেও রেখে দিচ্ছি। আর ততক্ষণে দেখুন একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছু টমেটোকে 4 ভাগ করে কেটে নিয়ে সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আপনারা ঝালটা যেমন খেতে চান সেই বুঝেই কিন্তু লঙ্কাটাকে অ্যাড করবেন। এগুলো সেদ্ধ যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি মোটামুটি 1/2 কাপের চেয়ে একটু বেশি পরিমাণ জল। এখন এই সমস্ত কিছুকে নাড়াচাড়া করে নিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। টমেটো কিন্তু খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে, মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যেই টমেটো সেদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকাটাকে ওপেন করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, জলটাও কিন্তু অনেকটাই কমে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এগুলো ঠান্ডা হওয়ার পর এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এখন গ্যাসে ওই কড়াইটায় ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু সাদা তেল। তেল গরম হয়ে গেলে 1/2 চা চামচ পরিমাণ রসুন কুচি আর 1/4 চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া আদা দিয়ে মোটামুটি মিনিট খানেক সময় ধরে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়ে তৈরি করে রাখা টমেটো আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কয়েকটা উপকরণ আমি যোগ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো সাদা লবণ, লবণটা বুঝিয়ে দিতে হবে। দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট বা বিট নুন 1 চা চামচ পরিমাণ, চিনি 1 চা চামচ পরিমাণ, ডার্ক সয়া সস আর 1 চা চামচ পরিমাণ ভিনিগার। ভিনিগারের পরিবর্তে কিন্তু লেবুর রস দিতে পারেন, সেক্ষেত্রে একদম শেষে অ্যাড করতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি 3-4 মিনিট জাল করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ টমেটো সস। টমেটো সস দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরো মিনিট 2-3 সময় ধরে রান্না করে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের স্পাইসি টমেটোর চাটনি। গ্রিন চাটনিটা আমি তৈরি করে নিয়েছি, সেটা রেসিপিটা আর শেয়ার করলাম না। তো এখন আমি 2 ঘন্টা পরে দেখুন ডোটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটাকে অবশ্য কিছুক্ষণ আগে আমি বের করে রেখেছি। এখন এভাবে চাকু দিয়ে
এরকম ভাবে ভাগ ভাগ করে কেটে নিচ্ছি। এখন এই সমস্ত ভাগগুলোকে আমি ঢাকা দিয়ে রেখে একটা নিয়ে এরকম ভাবে একটু লম্বাটে করে হাত দিয়ে প্রথমে একটু সমান করে তারপর চাকু দিয়ে আবারও এরকম ছোট ছোট লেচির মতো করে কেটে নিচ্ছি। আপনারা মোমোর সাইজটা ছোট বা বড় যেরকম সাইজের করতে চাইছেন সেই বুঝেই কিন্তু লেচিগুলোকে কেটে নেবেন। এখন আমি একটা লেচি নিয়ে প্রথমে গোল করে তারপর একটু হাতে চ্যাপ্টা করে অল্প পরিমাণ একটু শুকনো ময়দা দিয়ে এরকম পাতলা করে বেলে নেব। আপনারা চাইলে কিন্তু বড় করে একটা বেলেও তারপর যে কোনো গ্লাস বা বাটির মুখ দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন, তবে এভাবে করলেই কিন্তু বেশি সুবিধা হয়। আমি এভাবে কয়েকটা লেচিকে এরকম পাতলা পাতলা লুচির মতো করে বেলে নিচ্ছি। মোমোর এই ওয়ালটাকে আপনি যত পাতলা করে বেলতে পারবেন ততই কিন্তু বেশি ভালো হবে। দেখুন আমি প্রথমে 8 থেকে 10টার মতো এরকম লুচির মতো করে বেলে নিয়েছি। এখন আমি মোমোগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন 1 চা চামচ পরিমাণ পুরটাকে আমি দিয়ে দিয়েছি। এখন এরকম ভাবে পিছনটা একটুখানি ভাঁজ করে নিলাম, আমরা যেরকম ভাবে কুচি করি। দেখুন একটা দিক থেকে একটা আঙুল দিয়ে টেনে এরকম কুচির মতো করে দিচ্ছি, আর একটা দিক থেকে এরকম ভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি। দেখুন কুচির মতো টেনে এরকম ভাবে একটু জোড়া লাগিয়ে দিচ্ছি। কি সুন্দর একটা ডিজাইন কিন্তু এভাবে হয়ে যাবে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। দেখুন কি সুন্দর একটা মোমো আমাদের তৈরি হয়ে গেল। আমি আরো কয়েকটা শেপ আপনাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি 3 রকমের শেপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা মোমো র্যাপ নিয়ে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ বা পরিমাণ মতো পুর দিয়ে এরকম ভাবে দেখুন একটা সাইড থেকে কুচি করতে শুরু করলাম। এখন এরকম পুরো সাইডটাই কিন্তু কুচি করতে করতে একদম শেষ মাথা পর্যন্ত চলে আসবো। দেখুন কি সুন্দর একটা ডিজাইন কিন্তু আমাদের হয়ে গেল। এভাবে করলে মাঝখানটা ফাঁকা থাকবে। আপনি যদি মাঝখানটা ফাঁকা না রাখতে চান সেক্ষেত্রে কিন্তু এরকম ভাবে হাত দিয়ে মুড়েও দিতে পারেন। আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন পাশে একটু জল লাগিয়ে নিলাম, মানে চারি সাইডে। এখন এরকম ভাবে একটু চেপে দিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু সবচেয়ে সহজ ডিজাইন। আর আপনি যদি ডিজাইন নাও করতে পারেন তাহলে কিন্তু মুখগুলোকে আপনি যেভাবে পারবেন সিল করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখুন এরকম উল্টো করে দুটো সাইড আমি জোড়া লাগিয়ে দিলাম। এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আমি আর ডিজাইন দেখালাম না। যাই হোক আমি বেশ কিছু মোমো এরকম ভাবে প্রথমে তৈরি করে নিয়েছি। আপনারা যদি মোমোগুলোকে স্টোর করতে চান সেক্ষেত্রে কিন্তু কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে বেশ কিছুদিন কিন্তু স্টোর করে রাখতে পারেন। এখন আমি এগুলোকে ভাপ দিয়ে নেব বা স্টিমে দেব। তো একটা সসপ্যানের মধ্যে বেশ কিছুটা জল গরম হতে বসিয়েছি। এর উপরে একটা এরকম ছিদ্রওয়ালা থালা দিয়ে দিলাম। যেহেতু আমার কাছে কোনো মোমো মেকার নেই, তো এই ছিদ্রওয়ালা থালাটাকে আমি একটুখানি তেল ব্রাশ করে দিয়েছি যাতে মোমোগুলো আটকে না যায়। এখন মোমোগুলো দিয়ে হাই ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে 12 থেকে 15 মিনিট সময় ধরে কিন্তু আমাদের স্টিম করতে হবে মিডিয়াম ফ্লেমে। এখন দেখুন 15 মিনিট পর আমি ঢাকাটাকে ওপেন করে নিয়েছি। আমাদের কি সুন্দর পারফেক্ট মোমো তৈরি হয়ে গেছে। খুব সাবধানে এখন মোমোগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। একই রকম ভাবেই আমি পরের ব্যাচের মোমোগুলোকেও স্টিম হতে দেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন মোমোগুলোকে এবার আমি সার্ভ করে দিচ্ছি গ্রিন চাটনি আর যে টমেটোর স্পাইসি চাটনি করেছি সেটার সাথে। আর আমি একটু ভেঙে দেখিয়েও দিচ্ছি যে মোমোটা কত সুন্দর হয়েছে। আমার এই মোমোর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন আমার ছেলে একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিল কি সুন্দর সফট আর জুসি হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।